নমস্কার দর্শক, আমি জয় হাজরা। আপনারা রয়েছেন ওম বাংলা চ্যানেলে। দর্শক, আজকের দিনে কিছু গাধা পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে। তারা প্রতিষ্ঠিত, কেউ বড় ইউটিউবার, আবার কেউ বড় ডাক্তার। এনাদেরকে গাধা না বলে পারলাম না, কেন জানেন? কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডাক্তার ভীমরাও রামজি আম্বেদকর, ভারতরত্নপ্রাপ্ত ব্যক্তি, তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী, ওনাকে বলছেন চিটিংবাজ। তাহলে এই লোকগুলোকে কি বলা উচিত? গাধা, পাঠা, জানোয়ার, পশু? বলুন, এর মধ্যে কোনটা বলবো? একটা ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হচ্ছে, এবং সেই ভিডিওর মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বলছেন এবং একটা মোবাইল নিয়ে সেলফি তুলে বেড়াচ্ছেন। ব্লগিং। আমি বুঝতে পারলাম না এটা ব্লগিং ভিডিও না কল রেকর্ড নাকি কোনো কন্টেন্ট। সে যাই হোক না কেন, কিন্তু এর মধ্যে যা বলা হয়েছে তা রীতিমতো গা জ্বলে ওঠা কথাবার্তা। দেখুন, এই ভিডিওর মধ্যে একদম বাঙালি জাতিকে, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একদম খোল্লাম খুল্লা বলছে পশ্চিমবঙ্গের বাসিন্দারা হচ্ছে বোকা, এদেরকে বোকা বানানো খুব সহজ। দেখলো পশ্চিমবাংলার মানুষ খুবই বোকা মানুষ, এদেরকে বোকা বানানো খুবই সহজ। বিশেষ করে উনি টার্গেট করছেন, আমি যতটুকু মতুয়া সম্প্রদায়ের মানুষকে, নমশূদ্র মানুষকে বেশি টার্গেট। আর যারা যুক্তি, তর্ক এবং শাস্ত্রর প্রমাণ নিয়ে এসে তাদেরকে জাগানোর চেষ্টা করছে, তাদের সঙ্গে আপনাদের সেই পূর্বশরীর তুলনা করবেন না। কারণ আমরা যারা জাগানোর চেষ্টা করছি তারা কোনো স্বার্থের জন্য জাগানোর চেষ্টা করছি না। আমরা সমাজটাকে একটা নতুন দিশায় নিতে যাচ্ছি, অগ্রগতির পথে আগানোর চেষ্টা করছি মাত্র। আপনি কি বলছেন যে এই যে দীনকৃষ্ণ ঠাকুর, ওনার নাম চুয়ে, সে আপনার কাছে ওনার নাম কি সেটা আমার জেনে কোনো লাভ নেই। না দীনকৃষ্ণ ঠাকুরকে সমর্থন করি, না আপনাকে সমর্থন করি। সেটাই তো। যেমন চুয়ে চিটিংবাজ, তেমন আম্বেদকরও চিটিংবাজ। সংবিধান লিখেছে ঠিকই। আম্বেদকর চিটিংবাজ? আপনাকে দেখাবো আম্বেদকর কি। জানেন আম্বেদকর কি? বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর, তিনি কে ছিলেন আপনি জানেন? যে আপনি ওনাকে চিটিংবাজ বললেন? কোন অধিকারে আপনি ওনার সম্পর্কে এই ধরনের কথাটা বলতে পারলেন? আমাকে জানাবেন কোন অধিকারে, কে দিয়েছে আপনাকে এই অধিকারটা? মনুসংহিতা? আমরা ভারতবাসী, ভারতবর্ষের প্রতিটা জনগণের একটাই ধর্ম, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান। ব্যক্তিগতভাবে আপনি কোন মনুসংহিতা মানবেন না কি মানবেন সেটা আপনি মানুন, আপনার ঘরের মধ্যে, আপনার চেম্বারের মধ্যে, কোনো আসে যায় না, আপনাকে বাধা দিতে যাব না। কিন্তু আপনি বাবা সাহেবকে অপমান করার অধিকার কোথা থেকে পেলেন? জানাবেন আমাকে, যে আমি এই ধারাতে এই অধিকার পেয়েছি। সনাতন মানে সত্যের পূজারী, সত্যের নানান রূপ। তুমি যাকে পূজা করতে পারো সেটাই সত্যি। আপনি অধিক পড়াশোনা করেছেন না? আপনি কি বলছেন ভিডিওতে? সনাতন মানে কি? সনাতন মানে সত্যের নানান রূপ। কোথায় পেয়েছেন আপনি? কোন ডিকশনারিতে পেয়েছেন সনাতন মানে সত্যের নানান রূপ? আপনি বলছেন সনাতন মানে সত্যের নানান রূপ, যে রূপে যে কোনো জিনিসকে পূজা করলে পারেই, মানে যে যেটা খুশি সে সেটা পূজা করতে পারে। তুমি যে বইগুলো বলবে সে বইগুলো কোনো ডিকশনারিতে নেই, কোনো ওয়ার্ল্ডের মধ্যে কোনো জায়গায় নেই। আপনার সঙ্গে দীনকৃষ্ণ ঠাকুরের ব্যক্তিগত কোনো রাগারাগি আছে কি না আমি জানি না, কিন্তু আপনি যে বলছেন দীনকৃষ্ণ ঠাকুর যে বইগুলোর নাম বলছে সেগুলোর কোনো ডিকশনারিতে নেই। ভাই, ডিকশনারিতে কোনো বইয়ের নাম থাকে? আপনি একজন ডাক্তারবাবু, কমপক্ষে পদমর্যাদাটা বজিয়ে রেখে কথা বলতেন, ভালো লাগতো। ওয়ার্ল্ডে কোথাও পাননি। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার আমাকে পাঠিয়ে দিন, আর কোন বইটা আপনার লাগবে আপনি বলবেন। আর যদি আমার স্টকে থাকে আমি আমার ব্যক্তিগত বই আমি পাঠিয়ে দেবো। আর যদি আমার কাছে স্টকে না থাকে তাও আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যে করেই হোক জোগাড় করে আপনাকে ব্যবস্থা করে দেবো। হিন্দু শব্দ গালাগালি, হিন্দু শব্দ কোন বইয়ে গালাগালি এটুকু দেখাতে পারবে আমাদেরকে? কোন দিক আমাদের 18টা পুরনো কোন পুরাণে লেখা হিন্দু শব্দ গালাগালি? হিন্দু শব্দ কোন জায়গায় কোথায় দেখাতে পারবে? চোরের মায়ের বড় গলা, তাই না? চোরের মায়ের বড় গলা। আপনি একজন ডাক্তার মানুষ, যথেষ্ট শিক্ষিত ব্যক্তি, আপনি ইতিহাস পড়েননি, জানেন না এই হিন্দু হিন্দু কথাটা আমাদের ধর্মগ্রন্থের কোথাও লেখা নেই। হিন্দু হিন্দু কথাটা ফার্সিদের দেওয়া একটা নাম, আর ফার্সি ভাষায় যে হিন্দু, হিন্দু কথাটার উচ্চারণটা ওরা হিন্দু বলে। আর সেই হিন্দু কথার তিনটে মানে হয়, সেই তিনটে মানের মধ্যে মানে তিন ক্যাটাগরির মানে হয়। সেই তিন ক্যাটাগরির মধ্যে একটা লাস্ট ক্যাটাগরিটা আমি এখানে দেখাচ্ছি। দেখুন কী লেখা রয়েছে। চোর, চিটিংবাজ, ভণ্ডবাজ, এই ধরনের মানেই তো হিন্দু। আপনি কি বলছেন দেখাতে পারবো না? এটা দেখানো আছে উইকিপিডিয়া থেকে নেওয়া, দেখে নেবেন চেক করে গুগলে। আর যদি ফার্সি কোনো ডিকশনারি থাকে তাহলে সেটা থেকে দেখে নেবেন।
এই তাই। যে নিজের পিতৃ পরিচয়, নিজের টাইটেল, নিজের সবকিছু লুকিয়ে যে কীর্তন করতে পারে, তার মধ্যে যার সন্তান পৃথিবীর মধ্যে নেই। সত্যিই তাই। আপনি আপনার ভিডিওর মধ্যে বলছেন যে নিজের পরিচয় পিতৃ পরিচয় গোপন রেখে বা পরিবর্তন করে অন্য নামে যদি কৃষ্ণ নাম বা কীর্তন করে থাকে তাহলে সে কি জারজ সন্তান? হ্যাঁ, আপনি একজন ডাক্তার মানুষ বা আপনি এই যে চ্যানেল অনার রয়েছেন, আপনি একজন ভালো শিক্ষিত ব্যক্তি, আপনি জানেন জারজ সন্তান কাকে বলে। ভিডিওর মধ্যে আপনি বললেন জারজ সন্তান। আমি যদি আপনাকে বলি যে আমাদের পূজনীয় বহুপাদজি, ওনার আসল নাম তো বহুপাদজি নয়, উনি তো বহুপাদ নামেই কীর্তন করেছেন, কৃষ্ণ নাম করেছেন। তার মানে কি আপনি কি বলতে যাচ্ছেন? বর্তমান সময়ে যতজন বৈষ্ণব রয়েছেন, আমরা এখন বর্তমানে যার কথা শুনতে খুব ভালো লাগে, অমোঘ লীলাবাবু, ওনার ব্যক্তিগত নাম কি জানেন আপনি? আপনি সবাইকে বলে দিলেন যে যারা কৃষ্ণ নাম করবে, নাম পরিবর্তন করে, তারা সবাই যারা সন্তান। দেখাবো আপনাকে 10,000 20,000 লোক দেখিয়ে দেবো যারা বাবা মায়ের দেওয়া নাম পরিবর্তন করে নাম পরিবর্তন করেছে, তারা কৃষ্ণ নাম করছে। আপনি কি ধার্মিক নাকি আমি বুঝতে পারছি না আপনি কোন ধারাতে থাকেন। চরমপন্থী তো চরমপন্থীদেরও একটা লিমিট থাকে, তারাও কিছুটা পড়াশোনা করে ধর্মীয় বিষয়ে। তুই ব্রাহ্মণবাদী, ব্রাহ্মণ পুজো করে শিক্ষা দিচ্ছিস, তোর বাবার ফটোর পাশে বৌদ্ধ ফটো কিছুর জন্য রেখে দিয়েছিস, তুই চোর বাটপার। আচ্ছা, মানে আপনারা জানতে পারছেন কি সমস্ত বলছেন কিছু, ভিডিওতে? কাকে ডাকছে। বাবা মারা যাওয়ার পরে তার পাশে বৌদ্ধদেবের ছবি রেখেছিল। আপনি জানেন, আপনি আপনার এই ভিডিওর মধ্যেই বলেছেন 18টি পুরাণ। 18টি পুরাণের মধ্যে কতগুলি পুরাণের মধ্যে 8খানা পুরাণের মধ্যে এই বুদ্ধদেবকে নারায়ণের অবতার হিসেবে দেখানো হয়েছে। আপনি জানেন কি? তো নারায়ণের অবতার মানে কি? স্বয়ং নারায়ণই। যেমন নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ, নারায়ণ অবতার শ্রীরাম, ঠিক সেরকম নারায়ণের অবতার বুদ্ধদেব। তাহলে সেই বুদ্ধদেব যদি আমি শ্রীকৃষ্ণের ছবি রাখি তাহলে অসুবিধে নেই, আমি রামের ছবি রাখি তাহলে অসুবিধে নেই, বুদ্ধদেবের ছবি পাশে রাখলে অসুবিধাটা কিসের বলুন? কিসের অসুবিধা? কারণ বুদ্ধদেব আপনাদের লোক ঠকানো ব্যবসা শেখায়নি, তাই তো? যারা লোক মানে যাদের নাম নিলে, যাদের ছবি নিলে লোক ঠকানো সম্ভব, আপনি তাদেরকেই নেবেন। আর যাকে নিলে লোক ঠকানো সম্ভব না তাকে নেবেন না, তাকে ধর্মই আলাদা করে দেবেন। আপনি ভিডিওর মধ্যে বারবার করে বলেছেন সনাতন ধর্ম। আপনি আমার একবার বলুন যে এই বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের বাইরে। বৌদ্ধরা সনাতন ধর্মের বাইরে, প্রমাণ করে দিন। পারবেন? এই জন্য আপনাকে গৌতম বুদ্ধর আসল নাম কি? গৌতম বুদ্ধর আসল নাম কি? গৌতম বুদ্ধর আসল নাম হচ্ছে গৌতম আচার্য। গৌতম আচার্য। হ্যাঁ, কি বলছেন আপনি? গৌতম বুদ্ধের প্রকৃত নাম গৌতম আচার্য। কোথা থেকে পেয়েছেন আপনি? আমি আপনাকে প্রশ্ন করছি, কোথা থেকে পেয়েছেন আপনি? আমাকে প্রমাণ দেবেন। গৌতম আচার্য, গৌতম বুদ্ধের প্রকৃত নাম, গৌতম বুদ্ধের সময়কালে ভাষা ছিল পালি ভাষা, আর সেই পালি ভাষাতে যে নাম ছিল সেটা হচ্ছে সিদ্ধার্থ গৌতমা, যাতে সংস্কৃত উচ্চারণ করার সময় বলা হয় সিদ্ধার্থ গৌতম। গৌতম আচার্য কোথা থেকে চলে আসলো? সিদ্ধার্থ গৌতম যখন বৌদ্ধ ধর্ম পালন করে, বৌদ্ধ ধর্ম সৃষ্টি করে, তখন তাকে গৌতম বুদ্ধ হিসেবে দেখানো হয়েছে, গৌতম বুদ্ধ বলা হয়েছে, বুদ্ধদেব বলা হয়েছে। আপনি গৌতম আচার্য কোথা থেকে পেলেন? কোন অথেন্টিক গ্রন্থ থেকে পেলেন? আমাকে দেবেন, জানাবেন। কাজে প্রার্থনা করি আমার সত্যি ভগবান, আমার মানে আত্মা, আমার ভগবানের নেই। কেউ কিছু বললে তাকে ছেড়ে কথা বলবো, সে যেমনই লোক হোক, সে প্রধানমন্ত্রী কাজ যেই খেলা হোক। সেটাই সনাতন ধর্ম সবার আগে আমাদের, তারপরে সমস্ত কিছু। ঠিক আছে, আপনার কি বলছেন? আপনার ভগবান, আপনার ভগবান, ভগবান আমার না? ভগবান প্রধানমন্ত্রীর না? ভগবান শালার না? আপনি বলছেন কি যে ভগবান সম্পর্কে কেউ কিছু বললে মানে কি বোঝাতে যাচ্ছেন? আপনি আপনি একজন ডাক্তার মানুষ, আপনি কি বলছেন সেটা আপনার বোঝা উচিত। কিছু বললে মানে কি? ভগবান সম্পর্কে কিছু তো সবাই বলে। খারাপের কথা বলছেন, কোন খারাপের কথা? কোন কথাটা খারাপ? কোন কথাটা খারাপ? ভগবান সম্পর্কে বলা হয়েছে এমন কোন কথাটা খারাপ? আপনাদের মতো কিছু মানুষ গ্রন্থে লিখে দিয়ে গেছে, সেই গ্রন্থটাকেই শুধুমাত্র মানুষের সামনে তুলে ধরছি মাত্র আমরা। দীনকৃষ্ণ ঠাকুরও তাই একই কাজ করেছে, শুধু গ্রন্থটাকে মানুষের সামনে তুলে ধরেছে মাত্র, নিজে থেকে কিছু তৈরি করেনি। তাহলে আপনি প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে আসলেন কেন এর মধ্যে? আপনি জানেন প্রধানমন্ত্রীকে? বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আপনার শালাকে আমি সেটা জানি না। আপনি যে ভাষাটা ব্যবহার করেছেন ভিডিওর মধ্যে, এটা কি আপনার ঠিক হয়েছে ভাষা ব্যবহার করা? বিচার করে দেখবেন একবার। ডাক্তার, আপনি কী ধরনের ডাক্তার, কী ধরনের মানসিকতার ডাক্তার তা আমি জানি না, তবে আপনার এই ভাষা শুনে এতটুকু বোঝা গেছে যে আপনি কখনোই জনকল্যাণকর ডাক্তার নন। না, আপনি ঠিক বলেছেন, আপনার কোনো ব্যাপার না, এগুলো কোনো ব্যাপার না, এগুলো সনাতন ধর্মেটাকে উনি যেভাবে করছে এই গালাগালিটা অনেক অতি সামান্য। সে প্রধানমন্ত্রী কাজ যেই খেলা হোক। সেটাই সনাতন ধর্ম সবার আগে আমাদের, তারপরে সমস্ত কিছু। ঠিক আছে, আর চ্যানেলের অনার
আপনি কি বলছেন যে আহ, সনাতন ধর্ম সবার আগে আর বাকি সব কিছু তারপরে। ভালো কথা, আপনি আপনার জায়গাতে ঠিক আছেন, ভালো কথা। কিন্তু আমি কি বলছি শুনুন একটু। আমি আপনাকে বলছি ভারতবর্ষের মূল ধর্ম বর্তমান সময় হচ্ছে ভারতের সংবিধান। এই সংবিধান দেখিয়ে দেয় কোনটা অন্যায় এবং কোনটা সঠিক। কোন অন্যায়টা করলে আপনি শাস্তি পাবেন সেটা এই সংবিধান দেখিয়ে দেয়। কোনটা ভুল কোনটা ঠিক সেটা দেখায় এই সংবিধান। কোন রাস্তায় চললে সঠিক যাওয়া যাবে, কোন রাস্তায় গেলে সঠিক যাওয়া যাবে না সেটা দেখায় এই সংবিধান। সুতরাং বর্তমান সময়ের ধর্ম হচ্ছে সংবিধান, মনুসংহিতা না। ঠিক আছে? সনাতন সনাতন করছেন, কোন সনাতন? হিন্দু? মনুসংহিতা? এটা সর্বোপরি আপনার কাছে? আপনি সংবিধান মানেন না? আপনি বাবা সাহেবকে মানেন না? আপনি দেশের আইন শৃঙ্খলাকে মানেন না? কি বোঝাতে চাইছেন এই কথার মধ্যে দিয়ে আপনি? ডাক্তারবাবু বলছে যে এই ধর্ম তোর বাবা চাষ করেছে। বাহ, ভাষা দারুণ ভাষা ব্যবহার করেছে। আচ্ছা, মেনে নিলাম ওর বাবা চাষ করেনি, ওর ধান কাটার কোনো অধিকার নেই। কিন্তু আমাকে এই এই কথার থ্রুতে উত্তরটা দেবেন যে তাহলে এই ধর্মটা চাষ করেছে কার বাবা? কার বাবা চাষ করেছে ধর্মটাকে? অবশেষে আপনি কি বলছেন? যে আপনি ডাক্তার হয়ে যেসব কথা বলেছেন ক্ষমা করে দেবেন। কাউকে ছাঁটিয়ে দু চড় মেরে দিলাম আর তারপরে বললাম সরি, হয়ে গেল? সংশোধন হয়ে গেল এটা? আপনি আপনার অ্যাড্রেস ফোন নাম্বার আমাকে এসএমএস করুন। আমি আপনার ভিডিওতে কমেন্ট করেছি, আপনাকে ফেসবুকে মেসেঞ্জার থেকে আপনাকে এসএমএস করেছি। সেইখানে আপনি আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাকে এসএমএস করে পাঠান। আপনার সঙ্গে অনেক কথা রয়েছে, অনেক কিছু জানার বিষয় রয়েছে আপনার কাছ থেকে। আমি আপনার কাছে শিখতে চাই। আর যদি আপনি শেখাতে না পারেন তার ব্যবস্থাও নেব। আমাদের পুরো সমাজ, পুরো টিম প্রস্তুত হয়ে যাচ্ছে। আপনি আপনার রিপ্লাইটা দিন এবং কথা বলুন। আর না হলে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনি ভুল স্বীকার করুন যে আপনি বাবা সাহেব আম্বেদকরকে যে কথাটা বলেছেন সেটা আপনার ভুল হয়েছে। এমনকি আপনার ভিডিওর মধ্যে একটা কাট রয়েছে, সেটাও আমি ধরে নিয়েছি। আমি পাবলিকের সামনে বলছি না যে আপনি গৌতম বুদ্ধ সম্পর্কে যে কাটটা লাগিয়েছেন। সময় থাকতে এই ভিডিও ডিলিট করে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিও বানান। কারণ যদি আপনার জ্ঞানত মনে হয় যে আপনি ভুল করেছেন, আপনার চ্যানেল থেকে ছাড়াটাও ভুল হয়েছে, এতে আপনার মঙ্গল আমি আপনার ভালোর জন্য বলছি। অনেক দূর আগাতে পারে এই ব্যাপারটা। প্লিজ প্লিজ দাদা, প্লিজ, সময় আছে। আজকের ভিডিওতে কথোপসঙ্গে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একদল মানুষ কি করে একদল মানুষের উপরে চেপে থাকতে চায়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যারা সংবিধান মেনে চলে, যারা সংবিধান জানে, যারা সংবিধানের নিয়মকানুন মেনে চলে, তাদের কোনো ভয় নেই। সংবিধান আমাদের পুরো স্বাধীনতা দিয়ে রেখেছে, কিন্তু আমাদের পরাধীন বানিয়ে রেখেছে কিছু লোক। এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে এবং এদের কাছ থেকে দূরে সরে যেতে হবে। সঠিক জীবন খুঁজে পান, আপনার জীবন আপনি পরিচালনা করুন। যদি কোনো ঈশ্বরের প্রতি ভক্তি থাকে তাহলে আপনি নিজে ভক্তি করুন। দালাল ধরে 2 টাকা তাকে দিয়ে ভগবান ডাকিয়ে কোনো লাভ হবে না। পরিষ্কার বলছি, আপনি নিজে মন থেকে ডাকুন। আপনি ভেবে দেখুন সমস্ত ধর্মগ্রন্থে যে কাহিনীগুলো রয়েছে, যে গল্পগুলো রয়েছে, প্রত্যেকটাতে রয়েছে আগেকার দিনের মানুষ যে যে দেবতাকে আরাধনা করত, তার ধ্যান করত, তপস্যা করত, ঈশ্বর তার দর্শন দিত। করুন না সেইভাবে। অন্যকে ভাড়া করে নিয়ে এসে তার দ্বারা ডাকায় ভগবান কখনোই আপনার দিকে ঘুরে তাকাবে না, বরঞ্চ আরও রাগ হবে। কথাগুলো ভেবে দেখবেন। ধন্যবাদ।